This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ খুনে মোড় ঘোরানো এক্সক্লুসিভ চাদর রহস্যের পর এবার মৃত্যুর সময় ঘিরেও রহস্য। কেন বলছি তার কারণ, পানিহাটি পুরসভার অন্তর্গত শ্মশানের ঘাট সার্টিফিকেট অনুযায়ী তিলোত্তমার মৃত্যুর সময় 9ই অগস্ট দুপুর 12টা 44। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর সেই সময়ের উল্লেখেই বিতর্কের ঘেরাটোপে প্রশাসন। ময়নাতদন্তের রিপোর্টে গত 9ই অগস্ট ভোর 3টের পর তিলোত্তমার মৃত্যুর সম্ভাব্য সময় বলে ইঙ্গিত করা হয়েছে। তাহলে ঘাট সার্টিফিকেটে কেন মৃত্যুর সময় দুপুর 12টা 44? আমরা কথা বলেছিলাম শ্মশানের ম্যানেজারের সঙ্গে। শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্র তিনি কি বলছেন, তার দাবি আরজিকর মেডিকেল কলেজের ডেথ সার্টিফিকেট দেখেই তিনি ঘাট সার্টিফিকেটে মৃত্যুর সময় উল্লেখ করেছেন। সাফ জানিয়েছেন শ্মশানের ম্যানেজার। 9ই আগস্ট আরজিকরের যে নির্যাতিতা চিকিৎসক ছাত্রী, তিনি এখানে তার দেহ দাহ করা হয়েছিল। হ্যাঁ হয়েছে। কটা নাগাদ দাহ করা হয়েছিল? অ্যাপ্রক্স 12টা। এখানে মৃত্যুর তারিখটা কটায় লেখা আছে? 9 তারিখ। 9ই আগস্ট। 9ই আগস্ট কত? 24। আর কটার সময় লেখা আছে? টাইম টাইম এই যে 12টা 44-এ মারা গেছে। এই সময়টা কিসের সময়, মানে দাহ করার সময় নাকি তার মৃত্যুর সময়? মৃত্যুর সময় লিখেছে। এই সময়টা কে দিল আপনাদেরকে রাত 12টা 44? ওটা তো ডিসিতেই আছে। ডিসিতে লেখা ছিল? হ্যাঁ, ডিসিতে রাত 12টা 44 লেখা ছিল। সকাল 12টা 44-এ গিয়ে ডিসিতে তাই লেখা আছে। ডিসি আছে আপনাদের কাছে? ডিসি মিলসরিতে চলে গেছে। কার কাছে গেছে? হেলথ ডিপার্টমেন্টে। শিওর ডেথ সার্টিফিকেট? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে না তো আপনার? না না, এই সময়টা কে বললো আপনাকে? বললো না, ডিসিতে লেখা আছে। বলা বলি আপনি বললেই আমি লিখতে পারবো না, ডিসিতে যা থাকবে সেটাই লিখবো। সন্দেহজনক নয়। পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি, আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? ডিসিতে যা লিখবে তাই তো লিখতে হবে আমাকে। তিলোত্তমার কি হয়েছে? ফোনে বাবা মায়ের কাছে বারবার বয়ান বদল। কখনো বলা হয় তিলোত্তমা অসুস্থ, কখনো বলা হয় এমার্জেন্সিতে। 9ই অগস্ট সকালে কিছুক্ষণ অন্তর 3টি ফোন যায় তিলোত্তমার বাবা মায়ের কাছে। এই জায়গাগুলোয় আসবো কারণ রহস্য আরও রয়েছে, কিন্তু তার আগে তিলোত্তমার বাবা মা তারা কি বলছেন একবার শুনুন। এখন দেখা যাচ্ছে যে পানিহাটি যে পুরসভার অন্তর্গত যে শ্মশান, তার যে ঘাট সার্টিফিকেট, সেখানে 12টা 44 দুপুর 12টা 44 মৃত্যুর সময় লেখা রয়েছে। এই ব্যাপারটা আপনারা কি বলবেন? এই ব্যাপারটা তো আমাদের আরও বেশি সন্দিহান করে দিচ্ছে যে মানুষ সমস্যায় পড়লে তো পুলিশের কাছে যাবে, তাহলে মানুষটা যাবে কোথায় কোনো সমস্যা পড়লে? আজকে পুলিশের কাছে গেলে এইরকম সমস্ত তথ্য যে মারা গেছে, পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে। ওরা কি কিছুই বোঝে না? ওরা 12টা 44 লিখে দিলে পিএম। যত এইসব ব্যাপারগুলো তখন মনে হচ্ছে যে আমার মেয়েটার এই যে ধর্ষণ এবং খুন, এটা অনেক বড় চক্রান্ত। যত এসব বের হচ্ছে ততই আমাদের মনে হচ্ছে অনেক বড় চক্রান্ত, একটা বিরাট চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো আমাদের ব্যাপারটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে, এভিডেন্স নষ্ট করার জন্য। আপনারাও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন? হ্যাঁ অবশ্যই, যেটা তো এখন বুঝতে পারছি, কিন্তু তখনও বুঝতে পারছিলাম বলেই তো আমরা বাধ্য হয়ে 2-3 দিন পরে পুলিশের যে কর্মকাণ্ড আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল, তবু ওদের ওপর আস্থা রাখছিলাম। আমরা যে বিপদে পড়লে মানুষ যাবেটা কোথায়? সবসময় কি হাইকোর্ট কোর্টে যাবে, সিবিআই চাইবে, এই সমস্ত সম্ভব নাকি সবসময়? মানুষ তো প্রথমে পুলিশের কাছেই যাবে। কীভাবে যাবে, কী ভরসায় যাবে? আজকে তো আমরা প্রচণ্ডভাবে আরও দুঃখ পাচ্ছি এই বিষয়টা নিয়ে। যার এত বড় হাত, সেই কালো হাতকে ঢাকার জন্য আরও এত অন্যায় হচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে, তাও সেই অন্যায় সামনে আসছে না। এতগুলো দিন হয়ে গেল, কিছু সামনে আসানোর চেষ্টাই হচ্ছে না, আরও লোপাট করার চেষ্টা করা হচ্ছে। সিবিআই তদন্তে আপনারা খুশি? সিবিআই তদন্তের অগ্রগতি, সিবিআই কতটা এগোচ্ছে কি আমরা তো কিছু বুঝতে পারছি না, কিন্তু আশা রাখছি। এই আর কি, সঞ্জীব ঘোষ ওনাকে তো এতদিন অ্যারেস্ট করাই উচিত, কারণ উনি যে প্রথম থেকে বাবা মাকে ওনার কাছেই তো আমরা দিয়েছিলাম মেয়েটাকে, ওনার দায়িত্বে। উনি দায়িত্ব না নিয়ে আমাদের সঙ্গে এতদিন কথা বলেনি, এই ব্যাপারটাতেই তো ওনাকে অ্যারেস্ট করা যায়। যে উনি সমস্ত জায়গা জানিয়েছেন, বাবা মাকেই জানাননি, আমার মেয়ের অভিভাবককেই জানলো না যে সে মারা গেছে। তো এই ব্যাপারটা ওনারই তো আগে আমাদের জানানো উচিত ছিল। ওনার বিরুদ্ধে আমাদের তো এটাই সব থেকে বড় অভিযোগ। এই যে আপনাদের বলছিলাম যে বারবার
যখনই ফোন গিয়েছে তিলোত্তমার বাবা মায়ের কাছে বয়ান বদল হয়েছে। কখনো বলা হয়েছে তিলোত্তমা অসুস্থ, কখনো বলা হয়েছে ইমার্জেন্সিতে 9ই আগস্ট সকালে কিছুক্ষণ অন্তর 3টি ফোন যায়। তিলোত্তমার বাবা মায়ের কাছে 3টি ফোন, সকাল 11টার পর 3য় ফোনে জানানো হয় আত্মহত্যার কথা। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোনের অডিও ক্লিপ TV9-এর হাতে। হ্যালো হ্যালো হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। অ্যাসিস্ট্যান্ট সুপার, মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার যা বলছেন, তারপর তিলোত্তমার বাবা মা তাদের কি রিয়াকশন শুনুন একবার। আপনাদের কাছে যে ফোন আসে, মোট 4টে ফোন এসেছিল। কোন ফোনে কি বলা হয়েছিল, কে কি বলেছিল? প্রথম ফোন এলো 10:53 ওনার ফোনে, তো বললো, আমি বলছি 10:53-তে ফোন আসলো, বললো আপনার মা বাবা বলছেন? মহিলা কণ্ঠ। হ্যাঁ, মহিলা কণ্ঠ। তখন বললো যে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ কী হয়েছে? আপনার মেয়ে অসুস্থ, আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন কলেজে, বলেই ফোনটা কেটে দিল। তারপরেই ও তো সঙ্গে সঙ্গে মায়ের মন বলে যে আমার মেয়েটার কিছু নিশ্চয়ই হয়ে গেছে, নিলে এরকম ফোন করছে কেন? ওকে পাশ থেকে বলছে যে আমার কি মেয়ের কি জ্বর হয়েছে? সে কোনো উত্তর টুত্তর দিল না, ফোনটা কেটে দিল। এইবার তারপরে কিছুক্ষণ পরে আমি ড্রাইভারকে ফোন করলাম, ড্রাইভারকে ফোন করার পরে আবার ওই ফোন নাম্বারে কল করলাম এবং বললো আপনার মেয়ের অসুস্থ আছে, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, আপনার একটু তাড়াতাড়ি আসুন। আমি তখন পাশ থেকে বলছি ওর কি হয়েছে, ওর কি হয়েছে, ওর কি জ্বর হয়েছে, ওর কি জ্বর হয়েছে? এটা সেকেন্ড ফোনে। হ্যাঁ, বলছে ওই 5 মিনিটের মধ্যেই। আমি ডক্টর নই, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, ওখানে ডক্টর থাকবেন, ওনারাই জানবেন, আপনারা তাড়াতাড়ি আসুন। তারপরে ধরুন আবার কিছুক্ষণ 2-3 মিনিট পরে আমরা যখন গাড়িতে উঠে বসেছি, তখন আবার কল এলো। তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে মনে হচ্ছে সুইসাইড করেছে। তখন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনাদের তো তখন বলার চেষ্টা করছিলাম, আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে, হয়তো সুইসাইড করেছে, কিছু মারা গেছে, এরকম সুইসাইড করেছে, কিছু মারা গেছে, একদম তো এরকম ছিল। কিছুক্ষণ পরে আমরা যখন মিনিট 10 পরে আবার বিটি রোডে গেলাম, তখন একটা কল এলো, আপনারা কি আসছেন? একটা পুরুষ কণ্ঠ, আপনারা কি আসছেন? আমি বললাম হ্যাঁ এই তো আসছি, বলে তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি আসুন এবং সেমিনার রুমে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে চলে আসুন। সংবেদনশীলতার অভাব ছিল এই কনভারসেশনে, ওপারে যিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, তার বলে বোঝাতে হবে না। কিন্তু তিলোত্তমার বাবা মাকে ওদিন ফোন করেছিলেন আরজিকর আউটপোস্টের আইসিইউ, শুনুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজিকর বলছিলাম। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা